আচিত শক্তিরূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। বাতাসে পুজো পুজো গন্ধ। শুরু হয়ে গেছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা। আকাশে সাদা মেঘ, দিকে দিকে কাশফুলের শুভ্রতা আর বাতাসের বদলে যাওয়া ঘ্রাণ সবই বার্তা দিচ্ছে শারদীয় উৎসবের। তাহলে এটা কোন মাস বাংলায়? শরৎ? না, হেমন্ত। তবে যে এইক্ষণে বাজলো শারদীয় দুর্গাপুজোর ঢাক। দুর্গাপূজা শুধু ব্যাপ্তিতে নয়, বৈচিত্র্যেও যে অনেকটা বিস্তৃত। বাংলার ক্ষুদ্র ভূখণ্ডেও এক দুর্গাপুজোয় যে পরিমাণ ভিন্নতা দেখা যায়, বাস্তবে পশ্চিমা দেশগুলোতে তত বৈচিত্র্য খুঁজে পাওয়ার মতো কোনো উপলক্ষ অত্যন্ত দুষ্কর। এটি প্রাচ্যের সাংস্কৃতিক উর্বরতার প্রমাণ নির্দেশ করে। শরৎ বা হেমন্ত মুখ্য নয়, মুখ্য তবে কি? ওই যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ভরাট কণ্ঠে আবৃত মহালয়ার আগমনীর সেই আশ্বিনের শারদ প্রাতে। হ্যাঁ, দুর্গাপূজা শুরুর নির্ধারিত মাসটি আশ্বিন। মহালয়ার মধ্যে দিয়ে আশ্বিনেই শুরু হয় দুর্গাপুজো, আগমনী যাকে বলে। এই দুর্গাপূজা কত পুরনো, বা মানব সভ্যতায় ঈশ্বর বিশ্বাসীদের জন্যে এই দেবী রূপের প্রকাশ কত প্রাচীন। সর্বপ্রাচীন যে গ্রন্থে দেবী দুর্গার উল্লেখ পাওয়া যায় তা হচ্ছে ঋগ্বেদ। মূলত বৈদিক ধর্মীয় দর্শন আর বর্তমানে প্রচলিত ধর্মীয় আচারীদের মাঝে নদীর স্রোতে মেশা পলির মতো যোগ হয়েছে সহস্রাব্দের বিবিধ লোকাচার, বিশ্বাস, সংস্কার, কুসংস্কার ও সময়ের বা পরিস্থিতির প্রয়োজনীয়তায় উপলব্ধ নিদান বা বিধান। মূলত পূজা হিসেবে দুর্গাপূজার সূচনা রাজা সুরথের হাত ধরে বলেই প্রাচীনতম তথ্যসূত্র পাওয়া যায়। মার্কেন্ডেয় পুরাণে রাজা সুরথকে দেবী দুর্গার পূজারী ও মর্তে তার প্রচারক বলে উল্লেখ করা হয়। দুর্গাপূজা প্রচলনের প্রাচীনতম তথ্যসূত্র বাংলা অঞ্চলেই এই দেবীর প্রথম উপাসনার সংবাদ দেয়। বাংলা অঞ্চলের ভূমিকন্যা বলে গণ্য করা হয় এই দেবী রূপকে। সে কারণে বাংলার হিন্দুদের মাঝেই দুর্গাপূজা উদযাপনের মাত্রা সবচেয়ে অনন্য। শুধু তাই নয়, বাঙালির কাছে দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, দুর্গাপূজা আক্ষরিক অর্থেই বাঙালি হিন্দুর জীবনের তার পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। দুর্গাপূজা আক্ষরিক অর্থেই বাঙালিদের জীবনের তার পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। এ তো গেল কেবল দুর্গাপূজা প্রচলনের ইতিহাস। দুর্গাপূজা বাঙালিদের সবচেয়ে বড় উৎসব। আরও সহজভাবে বলে ফেলতে হয়, বাঙালির পরিচয় আর দুর্গাপূজা একে অপরের সমান্তরাল। গোটা বাঙালি জাতির ব্যাপ্তির দিক থেকে সবচেয়ে দীর্ঘস্থায়ী ও উৎসব মুখর উদযাপনটির নাম দুর্গাপুজো। ইউনেস্কোর ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, দুর্গাপুজোকে ধর্ম ও শিল্পের সর্বজনীন মিলন ক্ষেত্রের সর্বোত্তম উদাহরণ হিসেবে দেখা হয় এবং সহযোগী শিল্পী ও ডিজাইনারদের জন্য একটি সমৃদ্ধ ক্ষেত্র হিসেবে দেখা হয়। আধ্যাত্মিক দিক থেকেও দুর্গাপুজোয় আছে এমন কিছু অনুষঙ্গ যা বর্তমান বিশ্বের প্রচলিত ধর্মীয় আচারীদের মধ্যে অত্যন্ত স্বকীয়। দুর্গাপুজোই খুব সম্ভবত এখন অবধি চলমান সবচেয়ে বড় চর্চা, যেখানে মানুষের পূজা সরাসরি হয়। দুর্গাপুজোর অষ্টমীর দিনে কুমারী পূজা হয়, যেখানে একটি নাবালিক কন্যা শিশুকে দেবী রূপে পূজিত করা হয়। পূজার এই দিনের সব আনুষ্ঠানিকতা এই উপলক্ষকে ঘিরেই আয়োজিত ও পালিত হয়। দুর্গাপুজোর অর্থনৈতিক বা অন্যান্য প্রভাবও পড়ে ভারতবর্ষে ব্যাপকভাবেই। তবে অর্থনৈতিক গুরুত্ব, সামাজিক গুরুত্ব ইত্যাদিকে ছাপিয়ে যায় যে জিনিসটি, সেটি হচ্ছে এই পূজার রাজনৈতিক গুরুত্ব। দুর্গাপুজো কোনো বিচিত্র কারণে বঙ্গীয় জনপদে সবসময় রাজনৈতিকগতভাবে গুরুত্বপূর্ণ উপলক্ষ। বিশেষত এ অঞ্চলে সর্বজনীন দুর্গাপুজোর প্রাতিষ্ঠানিক প্রকাশ বিস্তৃত পায় 16 শতকে।
তারপর থেকে দুর্গাপুজো সবসময় ব্যবহৃত হয়েছে রাজনৈতিক উপলক্ষ হিসেবেও, যেমনটা দেখা যায় ব্রিটিশ আমলে। ইংরেজ বিরোধী জাতীয়তাবাদ জাগিয়ে তোলার জন্যে হিন্দু নেতারা যুব সমাজকে এক করা ও স্বাচ্ছন্দ্য কর্মকাণ্ড চালানোর অন্যতম উপলক্ষ হিসেবে বেছে নিয়েছিলেন দুর্গাপুজোকে। নেতাজি সুভাষচন্দ্র বসু এই একটি নামই বাঙালি তথা দেশবাসীর শিরায় শিরায় দেশপ্রেমের আগুন জ্বালিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। আর তার সঙ্গে যদি যুক্ত হয় বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোর কাহিনী, তাহলে তো বাঙালি নস্টালজিক হবেই। এই সংযোগ কিন্তু কোনো কল্পকাহিনী নয়, বরং সুভাষচন্দ্র বসুর চারিত্রিক দৃঢ়তার যে এক উন্মোচিত দিক। নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক কর্মকাণ্ড আর সাহসিকতার প্রায় সমস্ত ইতিহাসই আমাদের জানা, কিন্তু স্বামী বিবেকানন্দের এই ভাব শিষ্যটির মাতৃভক্তির অনেক কথাই হয়তো আমরা জানি না। হ্যাঁ, গর্ভধারিণী মায়ের মতোই তিনি শক্তিরূপী মা দুর্গারও একজন বড় ভক্ত ছিলেন। নেতাজির কাছে দেশমাতৃকা ছিলেন শারদ জ্যোৎস্না মৌলি মালিনী শরদিন্দু নিভাননা। তাই মা দুর্গার অসুরনাশিনী রূপটিও তার অন্তরে চিরজাগরুক। তবে দিন শেষে ধর্মীয় আচার বা উৎসবের মূল প্রতিপাদ্য যতটা না অর্থনীতি বা রাজনীতিকে প্রভাবিত করে, তার চেয়ে বেশি তাৎপর্যপূর্ণ এর সামাজিক প্রভাব। আর সেই জায়গায় নিঃসন্দেহে বাঙালির দুর্গাপুজো এখনো অসাধারণ এক উপলক্ষ। আজও বাঙালির ধর্ম নির্বিশেষে আনন্দে ভাষার দিনগুলোর মাঝে 5টি দিন আসে এই উৎসবকে কেন্দ্র করে। মেলা বা নাটিকা, সঙ্গীতায়োজন ইত্যাদি কেবল হিন্দুদের নয়, পুরো জাতির বিনোদনের একটি উৎসব হয়ে ওঠে। তাই এখনো বাংলায় দুর্গাপুজো শারদোৎসব, এবং নিঃসন্দেহেই তা থাকবে আবহমান। সেই শারদ উৎসবের মঙ্গল দ্বীপ উদ্ভাসিত করুক, নির্মল করুক, দূর করুক অজ্ঞানতার অন্ধকার, ঋদ্ধ হোক পশ্চিমবাংলা ও ভারতবর্ষ।